মেস্তা মেস্তা বলছি, ভোরের আলো তো ফুটে এসেছে। তুমি একবার চলো না আমার সাথে, ওই পুকপাড়ায় চম্পাদারের বাড়িতে যেতে হবে। দাইকে এক্ষুনি একবার ডেকে নিয়ে আসতে হবে। এখন আর দাইকে ডেকে এনে কি হবে বলতো? যা অঘটন ঘটার তো ঘটেই গেছে। হ্যাঁ, সবই নিয়তি। হ্যাঁ, নিয়তি তো বটে, তবে এই কথাও তো ঠিক যে একমাত্র দাইমাই বলতে পারবে যে কার কোলে কোন সন্তান জন্মগ্রহণ করেছিল, তাই না? হ্যাঁ রামপ্রসাদ, এটা তুই একদম ঠিক বলেছিস। আর আমাদের যদি কোনো ভুল হয়েও থাকে তাহলে তা না হয় সংশোধন করে নেওয়া যাবে তখন। আয় বিশু। এই রে, আমি তো চম্পাদাইকে কুমারহট্ট ছেড়ে চলে যেতে বলেছিলাম। সেবার গেল কিনা কে জানে। এবারে যদি সবার সামনে ভয়ের ঠেলায় আমার নাম করে সব বলে দেয়, তাহলে কি হবে? কি মুশকিল, কোথায় আমরা যাব সেটা তো বলবি বউ। আরে এখনো তো সময় নয়, তাড়াতাড়ি চল। এই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমরা চললে কোথায় চম্পাদাই? ঠাকুর, আপনি আমার মেজ ঠাকুরপোকে চেনেন, তন্ত্রমন্ত্র জানে অনেক। আপনাকে না একেবারে ভস্ম করে দেবে। ছোট দাদা তোমরা এখানে? হ্যাঁ, তোমাকে এক্ষুনি আমাদের বাড়িতে যেতে হবে, চলো। না না, আমি যেতে পারবো না। পারবো না বললে তো হবে না চম্পাদাই, সেখানে খুব জরুরি দরকার আছে, যেতে তোমাকে হবে। কিন্তু আমরা যে একটা ভিন গায়ে যাচ্ছি, আত্মীয়ের বাড়ি, খুব দরকার, যেতেই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি চম্পাদাই যে আমি তোমায় বেশিক্ষণ সেখানে আটকাবো না, কিন্তু আমার সাথে তোমাকে যেতেই হবে। এসো। মা, এই যে দাইমাকে নিয়ে এসেছি। হে ভগবান, কি হবে এবার? এই যে চম্পাদাই, চম্পাদাই, তুমি যখন এই বৌমাদের প্রসব করাতে এসেছিলে তখন কি কি ঘটেছিল এখানে আমাদের সবাইকে খুলে বলো দেখি। সত্যি কথা বলবে, কি হয়েছিল আঁতুড়ে বলো। দাইমা, তুমি ভয় পেও না, তুমি ভালো করে ভেবেচিন্তে উত্তর দাও। তোমার কথার উপরে অনেক কিছু নির্ভর করছে। কি আর বলবো ঠাকুর, আমার মনটাই একেবারে ভেঙে গেছে। আমি তো ভাবতেই পারিনি যে সর্বাণী মৃত সন্তান প্রসব করতে পারে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।